হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাদশীতে ভগবান পার্শ্ব পরিবর্তন করেন। আষাঢ়ের শুক্লাপক্ষের একাদশীতে ভগবান শয়ন করেন শয়ন একাদশীতে, আর 2 মাস পর পার্শ্ব একাদশীতে ভগবান দিক বা পার্শ্ব পরিবর্তন করেন এবং পরবর্তীতে 2 মাস পর কার্তিক মাসের শুক্লপক্ষ একাদশীতে উত্থান একাদশীতে ভগবান জাগরিত হন বা উত্থিত হবেন। এই পার্শ্ব একাদশী অনেক মাহাত্ম্যপূর্ণ। এই একাদশীর মাহাত্ম্য প্রসঙ্গে ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ রয়েছে। এই পৃথিবীর কোনো রাজা যদি 100টি অশ্বমেধ যজ্ঞ সঠিকভাবে সম্পাদন করেন সফলভাবে, তাহলে তিনি স্বর্গের রাজা ইন্দ্রপদ লাভ করতে পারেন। কিন্তু এই পার্শ্ব একাদশী ব্রত সঠিকভাবে পালন করলে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, 1000 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়। অবশ্যই আপনারা এই ব্রত সঠিকভাবে পালন করুন। এই একাদশী ব্রত রাধাষ্টমী ব্রতের পরের একাদশী ব্রত, যা পার্শ্ব একাদশী ব্রত নামে পরিচিত। একাদশী ব্রতে আপনারা বেশি বেশি হরিনাম জপ করবেন। একাদশী উপবাস ব্রত মানে হচ্ছে কি হরিবাসর তিথি। উপবাস মানে হলো ভগবানের নিকটে বাস। তাই এই হরিবাসর দিনে ভগবান শ্রীহরির সন্তুষ্টি বিধানের জন্য কার্য করতে হবে। উপবাস মানে হচ্ছে ভগবানের নিকটে বাস। ভগবানকে যত বেশি আপনি সন্তুষ্ট করতে পারবেন তত বেশি আপনি ভগবানের প্রিয় হতে পারবেন, আর তখনই আপনার এই মানব জন্ম সার্থক হবে। সেই কারণে এই একাদশীর দিন আপনারা বেশি বেশি করে হরিনাম জপ করবেন, মঙ্গল আরতি করবেন, হরিনাম কীর্তন করবেন। পরিবারের সকলে মিলে হরিনাম কীর্তন করতে পারেন। নির্দিষ্ট একাদশীর ব্রত মাহাত্ম্যটি পাঠ করবেন অথবা শ্রবণ করবেন। যেমন পার্শ্ব একাদশী, তাই পার্শ্ব একাদশীর ব্রত কথাটি শ্রবণ করবেন অথবা পাঠ করবেন। এবার তাহলে বন্ধুরা আমরা পার্শ্ব একাদশীর ব্রত মাহাত্ম্যটি শ্রবণ করি। জয় শ্রীকৃষ্ণ। পার্শ্ব বা পরিবর্তনী একাদশী। ব্রহ্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষের পার্শ্ব একাদশীর মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকমভাবে বলা হয়েছে। যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই ব্রত পালনের বিধি বা কি, এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয়? উত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ, মহাপূর্ণ প্রদা, সমস্ত পাপহারিণী এবং মুক্তিদায়িনী এই একাদশী বাজপেয় যজ্ঞ থেকেও বেশি ফল দান করে। যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পূজা করেন তিনি তিলকে পূজিত হন। পদ্মফুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন। সাইতো ভগবান এই তিথি পার্শ্ব পরিবর্তন করেন, তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জনার্দন, আপনার এই সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি। হে দেব, আপনি কিভাবে শয়ন করেন, কিভাবে বা পার্শ্ব পরিবর্তন করেন, আর চাতুর্মাস্য ব্রত পালনকারী কি কর্তব্য, এবং আপনার শয়নকালে লোকের কি করণীয়, এই সব বিষয় বিস্তারিতভাবে আমাকে বলুন। আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি আর অতি প্রিয় ভক্ত ছিল। সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গ্রহ ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদি ব্রত সম্পাদন করত, কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশত সকল দেবলোক সে জয় করে নেয়। তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল। তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে বামন রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম।
তার কাছে আমি ত্রিপাদ ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম। সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণে স্থির থাকলাম। দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে মহাবলী মহারাজকে ওই দান দিতে নিষেধ করল, কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পদে নিচের সপ্তলোক আর এক পদে উপরের সপ্তভুবন অধিকার করে নিলাম। পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল। আমি তার মস্তক তৃতীয় পদ স্থাপন করলাম। তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম। ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয়। দ্বিতীয় মূর্তি ক্ষীরসাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত 4 মাস শয়নে অবস্থান থাকেন। এই 4 মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত বা জপ তপ ব্যতীত দিন যাপন করে, সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে। শ্রাবণ মাসে শাক, ভাদ্র মাসে দই, আশ্বিনে দুধ, কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই 4 মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয়। প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয়। সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশীর মহাপূর্ণ ও সকল অভীষ্ট প্রদাতা। এই একাদশী ব্রত পালনে 1 সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। এবার জেনে নেব বন্ধুরা পার্শ্ব একাদশী ব্রতের পালনের সময়সূচি। সকল দেশেই একাদশী ব্রত 14 সেপ্টেম্বর। বাংলাদেশে একাদশী ব্রতের পালনের সময় হলো সকাল 5:51 থেকে 9:44। পশ্চিমবঙ্গে একাদশী ব্রতের পালনের সময় 14 সেপ্টেম্বর। পরের দিন একাদশী ব্রত পালনের সময় অর্থাৎ 15 সেপ্টেম্বর ভোর 5:25 থেকে 9:28 পর্যন্ত সময়। বন্ধুরা, আশা করলাম আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, তার সঙ্গে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম। ভগবান শ্রীহরি আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।